ঠাকুর, শীর্ষা যেন তাড়াতাড়ি এগুলো শেষ করে ফেলতে পারে। আমার যে ধৈর্য ধরছে না। আমি হেল্প করব? না না প্লিজ, আমি পারবো, তুমি দেখো। আমি বিল্ডিং বানাতে পেরেছি মাম্মা। বাহ, ভেরি গুড। শীর্ষা তো এখন বেশ হ্যাপি মুডে আছে, তাহলে কথাটা বলেই ফেলি। আচ্ছা শীর্ষা, তুমি আমাকে একটা কথা বলবে? হ্যাঁ বলো না। নানু কে গো? নানু তো নানু, আবার কে? না না, সে তো আমি বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু উনি তোমার কে হন? নানু আর নানিয়া তো তোমার পাপা আর মাম্মা। আমার তাহলে কে হবে? নানু আর নানিয়া হবে, তাই না? শীর্ষার নানু আর নানিয়া তার মানে পূজার বাবা মা? হ্যাঁ তাই তো, একদম ঠিক বলেছ। তোমার কি ওদের মনে নেই মাম্মা? না, তুমি তো জানো শীর্ষা, আমি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই, কিছুই মনে করতে পারি না। মাম্মা তুমি তো আমি কুচি বলো, শিষ্যা কেন বলছো? আচ্ছা সরি, কুচি। আজ থেকে আমি তোমাকে কুচি বলে ডাকবো, কেমন? এবার বলো তো আমাকে, তোমার নানু আর নানিয়ার গল্প আমাকে একটু শোনাবে কুচি? গল্প? ওদের তো অনেক গল্প আছে, একটা গোটা স্টোরি বুক হয়ে যাবে। আমাকে বলো না কুচি, আমার শুনতে খুব ইচ্ছে করছে। কে তোমায় বেশি ভালোবাসে, কে বকাঝোকা করে, বলো না। দুজনেই সমান ভালোবাসে, কেউ বকা দেয় না। নানু একটু চুপচাপ থাকে, দেখি মনে হয় রাগী, কিন্তু রাগী নয়। নানু তো সব সময় গান শোনায় আর হাসে, রাগেই না কখনো। দুষ্টুমি করলেও বকা দেবে কি করে? ওরা কি সবসময় আমাদের সাথে থাকে নাকি? তাহলে ওনারা কোথায় থাকেন? সবসময় তো করেই বেড়ায়। ওই যে একটা জায়গা আছে না, মরুভূমি আছে সেখানে, তারপরে উট আছে, অনেকগুলো ফোর্ট আছে, ওখানেই তো থাকে অনেকদিন। মরুভূমি, উট, কেল্লা, রাজস্থানী হবে মনে হচ্ছে। আচ্ছা, তার মানে ওনারা রাজস্থানে থাকে, তাই তো? হ্যাঁ ওরকমই মনে হয়। আরেকটা জায়গাতে ওরা মাঝে মাঝে গিয়ে থাকে, জানো তো? কোথায় থাকেন? এই জায়গাটার নাম আমার মনে আছে, বেনারস। কত শিব মন্দির ওখানে, নৌকা চলে নদীতে, কত লোক। তারপর ঘাটে ঘাটে আরতি হয়। নানুয়া তো ভিডিও দেখিয়েছিল একদিন আমাদের ওই দিল্লির বাড়িতে, মনে নেই তোমার? না, আমি তো অনেক কিছুই ভুলে যাই, তুমি তো জানো মাম্মা। বেনারসে ছোটদের পড়ায় নানুয়া, ওদের জন্য রান্নাও করে। তোমার জন্য কখনো রান্না করেনি? হ্যাঁ করে তো, দিল্লির বাড়িতে এলেই করে নানুয়া। কত রকম প্রিপারেশন জানে। নানুয়ার বানানো ডাল বাটি চুরমা খেলে না তোমার আর কিছুই খেতে ভালো লাগবে না। তাই? তাহলে তো আমাকে একদিন খেতে হবে, আমি একটু সুস্থ হয়ে যাই, তারপরে আমি খাবো। কিন্তু ওরা যখন আসবে না দিল্লিতে? তাহলে কখন আসবেন? সামার ভ্যাকেশন তো হয়ে গেল, পুজোর সময় আসতে পারে। আমরা যেখানে থাকি সিআর পার্কে খুব বড় দুর্গাপুজো হয়। যদি পুজোর সময় না আসতে পারে, ক্রিসমাস তো আসবেই। একেবারে নিউ ইয়ার কাটিয়ে তারপর যাবে। তুমি ভালো হয়ে যাবে তো মাম্মাম তার আগে? বলো না, তাহলে আমরা কি করে মজা করব বলো? হ্যাঁ মাম্মা, আমি ভালো হয়ে যাব। শীর্ষা নানু নানিয়া নিশ্চয়ই আমায় বলতে পারবেন কেন ওনাদের মেয়েকে একেবারে আমার মতো দেখতে। হয়েছে আবির? হ্যাঁ দেখাও। এটা কি হচ্ছে? 15-এর টেবিল এখনো ভুল হয় কি করে? হ্যাঁ
কি করে ভুল হয় 15-এর টেবিল? না না, পালিয়ে লাভ নেই, মারবো কিন্তু, আমি সিরিয়াসলি মারবো। কতবার মুখস্থ করতে হবে 15-এর টেবিল? সরি মা। না সরি বলে লাভ নেই, ভুল 15 7 মহা বদমাইশ ছেলে তো। সিট ডাউন। কি কেন ভুল হচ্ছে, ভুল হচ্ছে কেন? মা তাড়াতাড়ি করতে গিয়ে না আমার ভুল হয়ে গেছে। এক্সকিউজ শুনবো না আবির, এক্সকিউজ নয়, আমি একদম এক্সকিউজ পছন্দ করি না, তুই জানিস কিন্তু সেটা। এই সিলি মিস্টেকগুলোর জন্য সব সময় ম্যাথসের নাম্বার কমে যায়, সিলি মিস্টেকগুলো তুই জানিস না? সরি বললাম তো, আর হবে না। লাস্ট চান্স দিলাম এটা আবির, আর একটা সিলি মিস্টেক আমি দেখবো না। যদি আর একটা, আমি কিন্তু বিকেলে খেলতে যেতে দেবো না, মনে থাকবে? ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করো আবির, মন দিয়ে কনসেন্ট্রেট করো, একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে হবে। পড়াশোনা করবে না, মন দিয়ে কিছু না, ভালো ক্যারিয়ার না তৈরি করতে পারলে সম্পত্তি পাওয়া তো দূরের কথা, উত্তরাধিকার তো দূরের কথা, ছেড়ে দাও, কিছুই পাবে না। একজনই পাবে, যা পাওয়ার সব ওই একজনই পাবে। মা কুচকু তো খুব কাঁদছে, একবার যাবো, গিয়ে দেখে আসবো। না, একবার যাই না মা, এক্ষুনি চলে আসবো। আমি না বলছি তো। প্লিজ একবার যাই। ভালোভাবে বারণ করছে, তুমি বুঝতে পারছো না? এবারে না একটা কথা বারবার বললে আমি মারবো। কি হলো, পালাচ্ছিস কোথায়? আরে বেবি, মা আমায় এক্ষুনি মেরে ফেলবে, তুমি বাঁচাও। নাটকটা একটু বেশি হচ্ছে না? আরে না না, আমি আছি তো, মা কিচ্ছু বলবে না, চলো এসো। না আমি ভেতরে যাব না। ওর কথা ছেড়ে দাও বর্ষা, তুমি কি বলছো বলো। হ্যাঁ আসলে বৌদি, বাচ্চাটা খুব কাঁদছে, তো তুমি একটু। আমাকে কি করতে বলছো বলো। না মানে আমি আর ভাই অনেকবার ট্রাই করেছি, কিন্তু ও কিছুতেই চুপ করছে না। আর মা তো সিঁড়ি ভেঙে আসতে পারবে না, আর কাম্মা একটু বেরিয়েছে, মানে। কামা কোথায় গেছেন? মানে বেরিয়েছেন মানে কোথায় গেছেন? কাম্মা বললো বোধহয় শ্যাকরার ওখানে গেছে। বাবা, বাড়িতে এত কাণ্ড, তার মধ্যে আবার উনি শ্যাকরার কাছে। পুরনো গয়না পালিশ করাতে নাকি আবার নতুন গয়না, কি জানি বাবা, কার কপাল খুললো, আমার তো নয় নিশ্চিতভাবে। বৌদি বলছি, তুমি একটু ভাইয়ের ঘরে চলো না, যদি একটু বেবিকে কিছুভাবে। সরি বর্ষা, আমি তো এখন পারবো না, তুমি তো দেখছো আমি আবিরকে পড়াচ্ছি। একবার চলো না মা, কুচকুকে দেখেই আবার চলে আসবো। আবির পিসিমণি রোজ রোজ তোমাকে বাঁচাতে আসবে না কিন্তু, হ্যাঁ? এবার যদি চুপ করে বসে পড়াশোনা না করো এবার থেকে প্রত্যেকদিন, তাহলে কিন্তু আমি বইপত্র সব পুড়িয়ে দেবো। শুধু তাই নয়, বাড়িতে চুপ করে বসে থাকবে, স্কুলেও যেতে হবে না। ভাই তো এক্ষুনি বেবিকে ভ্যাকসিনেশন দেওয়াতে নিয়ে গেছিল, ওর মনে হয় জ্বর এসছে, খুব কাঁদছে গো, তুমি একটু চলো না। বর্ষা, সেদিনকার কথা তোমরা সবাই হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলতে পারিনি বর্ষা। হ্যাঁ একদম ঠিক বলছি, যতই তুমি আমায় নিজের ভাই ভাই বলো না, আলটিমেটলি তো আমি তোমার দেও, আর সেটাও আবার খুঁড়তো দেও, নিজের দেওয়ার তো নয়। সুতরাং আমার বাচ্চার রেসপন্সিবিলিটি তুমি কেন নিতে যাবে বলো? হ্যাঁ একদম ঠিক বলছি, যতই তুমি আমায় নিজের ভাই ভাই বলো না, আলটিমেটলি তো আমি তোমার দেও, আর সেটাও আবার খুঁড়তো দেও, নিজের দেওয়ার তো নয়। সুতরাং আমার বাচ্চার রেসপন্সিবিলিটি তুমি কেন নিতে যাবে বলো? কিন্তু সেদিন ওকে সামলাচ্ছিলাম, তখন মেয়েটা এলো, এসে এমন কাড়াকাড়ি করলো বাচ্চাটাকে নিয়ে, মানে নিয়ে নিল আমার কোল থেকে, আমি আটকাতে পারিনি। কিন্তু তাই বলে আমাকে এতটা হিউমিলিয়েটেড হতে হবে সোমের কাছ থেকে, এটা আমি ভাবিনি। দেখো ভাইকে তো তুমি চেনো, ও ওরকম হুটহাট রেগে যায়, আবার পরে শান্তও হয়ে যায়। ও যেটা করেছে। দেখো, আমাকে একটা কথা বলো, সোমের ট্রেন্ড গভর্নেন্সের কি হলো? হ্যাঁ আসলে এখন সব স্কুলে সামার ভ্যাকেশন চলছে তো, আর বাচ্চারা বাড়িতেই আছে, আর পেরেন্টসরা তাদের বাচ্চাকে গভর্নেন্সের কাছে দিয়েই কাজে বেরোচ্ছেন। তো সেই কারণে ভাই ফোন করেছিল, কিন্তু ওরা বলছে এই মুহূর্তে কাউকে অ্যালট করতে পারবে না। বাজলো তোমার